আপনি জানেন কতক্ষণ পরে এখনো গান হইব, আপনি জানেন এই প্যান্ডেলটা করছে গানের লিগে, তারা 15 দিন ধরে মাইকিংও করছে, পোস্টারও লাগাইছে, উরুস মুবারক লেখছে, লেখা সেটা কে কে গান গাইব, শালি বনাম দুলাভ, শালি বনাম দুলাভাই, শালি আকলিবা, দুলাভাই আমল সরকার। এই দুলাভাইয়ের ভূমিকায় কে থাকবো, শালির ভূমিকায় কে থাকবো, এরকম নাম টাম দিয়া আপনার এই আপনার এখানে এবার কম আপনি ওই সমাজের ইমাম, যে সমাজে গানটা ওইতে আছে উরুসটা, উরুসের নাম দিয়া সেই সমাজ দ্বারা আপনি ইমাম, আপনার এই দাওয়াত দিছে যে ইয়া করবেন ওই মাগরিবের সময় ফরি দিয়ে টাইম ফেতেন শুরু হয়ে গেলে গা, আপনি মাগরিবের টাইমে আইয়া পড়বেন, নামাজটা পড়া আই সেটা মিলাদ পড়া মুরগা সালুন দিয়ে দুলা ভাত খাইয়া তারপর আপনি হাত দিয়া লইয়া যাবেন, আপনি ওই সমাজের ইমাম। আচ্ছা ইমাম সাহেব জানেনিও কতক্ষণ পরে যে হেন গান হইব, ভালো করে বুঝতে করো, জানেনি নাকি এবারে জানে না, জানেনি এবারে জানে কতক্ষণ পরে হেন ফালা গান হইব, বেড়া বেড়ির নাচ হইব, ফলাফেনের একটা কেয়ামত যাইব, এই আঞ্জা দিয়া গাঞ্জা খাইব, কলকি মলকি লইয়া একটা কারবার যাইব, এটা ইমাম সাহেব জানেনি। এবার এই সমাজের কত বছর হইছে না এটা, তো এবার যাই না হইন না গিয়া সেটা মিলাদ ফুড়ে দিয়াও আরেকবার ওই যাইতো রয়েছে হেন দিয়া খেয়েছে কিতা, হেবার আপনি দেখালেছেন হুজুরে খেয়ে খেয়ে গান শুনে, হেবার এমন হয়েছে কিতা না কিতা খেয়েছে, আবার তো গেছে গায়ে হেবার আর দুষ বেশি নাকি যে ইমাম সাহেব এখনো যাই না হইন নাই সমাজটা থাইকা মিলাদ ফড়াইয়া মুরগা সালুন দিয়ে ভাত খাইয়া কস্তিকটা একটা 500 টাকা নোট হইয়া তাই দিয়ে হইতে হবে, দুষ বেশি কি রাস্তার বেড়ার না বেড়া, এই বেড়ার দুষ বেশি, কারণ এবার জানে এখন কি কারবারটা হইব। ভাইও ইসলামে তো সোজা জিনিস নাও, আমরা যেন হাম বরাবর ইসলাম মানতে আসি, এটা কোনো ইসলাম মানা হয় না, এটা হলো একটা আনুষ্ঠানিকতা আর কি। সকলে মসজিদে গেছে আমিও যাইতে আছি, সকলে ঈদের জামাতে গেছে আমিও যাইতে আছি, ওই যে এক বেরিয়ে আরেক বাইর গিয়া কাঁদতে আসছে, তো হেবিটির জিজ্ঞেসে কি তাকে কাঁদতে গেল, তো এবিটি কি কাঁদতে, এবিটি কাঁদতে দেখে এবিটিও কাঁদতে, আগে এবিটি কাঁদতে তো তোর কথা কয় না, তো এবিটি কাঁদলো তো তুমি কাঁদতো কেমতা, হেবিটির মা মারা গেছে আর লেগা কাঁদবে, কত এটাকে আমি বুঝছি নি, এবিটি কান্দে দেখা এবিটি আবার পানি দেখলে পানি আইয়া পড়ে, এই বড় বড় কাঁদতে আছে, কে রে কান্দে এটাও জানে না, কান্দতে আছে, হেবিটি কান্দে দেখে এবিটিও কান্দে, নাউজুবিল্লাহ কইতেন না। আবার নামাজ পড়ে আমিও নামাজ পড়ি না, আব্বা এটি নামাজ, এটি রোজা না, এটি আবাদত বন্দেগী, এটি মুসলমানের জিন্দেগি না, মুসলমানের জিন্দেগি না। আপনি এগুলো নামাজও যান, আবার এগুলো সুদে টেহাও লাগান, আবার ঘুষও খান, আবার ঘুষলেঙ্গি দিয়া সেরা অক্কারে ফাঁসা ফুসা বামাই নিয়েছে, এবার এলাকার ভিতরে ঘুষলেঙ্গি ফার্স্ট হয়েছে, অন্যরা ঘুষলেঙ্গি কিছু লুঙ্গি দেখা যায়, আর এবারে ঘুষলেঙ্গি দিলে লুঙ্গি আসে না নাই বুঝে যায়, সাংঘাতিক। নাউজুবিল্লাহ কোনটা রে, আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আব্বা এটা ইসলাম হইছে না, এটা ইসলাম হইছে না আব্বা, আব্বা ও মুরব্বী আব্বা, আপনি ইসলাম হইছে না, আপনি তো মরবে, এই আপনার এগুলো দিয়ে তো কবরস্থানটা, এগুলো দিয়ে তো ঘুরে দিয়ে ফেললে তো কবরের ভিতরে পড়বে, এত কাছে কবরস্থান, এই যে তারা গেছে আমরাও যাওয়ান লাগবো নিও, এটার নাম ইসলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না, তোমরা কি ইসলামটারে কিছু মানো কিছু মানো না। আজকে বাংলাদেশে আমরা যারা মুসলমান, আমরা কিছু মানি আল্লাহর বিধান, কিছু মানি সমাজের বিধান, কিছু মানি রাষ্ট্রের বিধান, কিছু মানি মন গড়া বিধান, কিছু মানি নিজের ফিসাবের বিধান, মিলাইয়া জিলাইয়া গিয়া আমরা মুসলমান হইতে পারি নাই, ঠিক কিনা? আল্লাহ কয় দুখুলু ফিস সিলমি কাফা, যদি ইমানদার হইতে চাও, মুসলমান হইতে চাও,
পরিপূর্ণভাবে ইসলামে আসো, না আসলে নাই। তোমার তে বালা বালা বেড়ায় কাফের আছে, মনে করিল না। তোমরা আজকে আমরা এখানে যারা আছি সবাই মিলে যদি আশার নামাজ না পড়ি, আমরা যদি ফজরের জামাত পড়ব না নিয়ত করে, মনে করো বাড়িতে গেলাম, মনে করিল না তুমি জিতে গেছো, আল্লাহকে হারাই দিছো। তুমি নামাজ পড়লে কি আর না পড়লে কি, লাভও তোমার লসও তোমার, ঠিক কিনা? এই পুরো প্যান্ডেল ভর্তি। আমি রাগাই শরীফ সাহেব, আমার ইমাম সাহেব ইলিয়াস ভাই, এখানে যত ওলামা এখানে আমরা সব ওখানে বেড়া বেড়ি যারা হুমতে আছে, মনে করেন কালকা ফজর নামাজ পড়লাম না, মনে করেন আল্লাহ না করুন, আস্তাগফিরুল্লাহ কর, মনে করেন আমরা হবলে মিল্লা ফজরের নামাজ পড়লাম না, যার জন্য মাহফিল গেছে ইমাম সাহেবের লোকে আমি মিলজিল করে কইয়া দিয়া গেছিল, চলেন তারা যে অনেক কন্ডান্ডত করছে, আজ একটা ঘোষণা দিয়ে দে ফজর লাগতো না। আপনারা বেড়াইতের মতো হত্যা রইলেন, আমরা তো ফজর লাগতো না, নিজের এই ঘোষণা দিয়ে আমরা পড়াম মিথ্যা, আমরা হত্যা রয়েছি, আপনারা বড় হত্যা রয়েছে। আচ্ছা আপনি কি মনে করছেন সূর্যটা কতক্ষণ দেরিতে উঠবো? কি সূর্যটা দেরিতে উঠবো? সূর্যের টাইম মতোই উঠবো। আপনার নামাজের লইয়া সূর্য কুদ্দুরা দেরিতে উঠতো না, যে তারা দিন নামাজ পড়ে না আমি উঠি কেমনে। সূর্যের টাইম মতো উঠতে যাবে। আপনি পারলেন কিনা এটা হলো আপনার দেখার বিষয়, আপনি পারলেন কিনা এটা হলো আপনার দেখার বিষয়। সুতরাং আমি অনুরোধ করি আপনারা আমার ঘরের মানুষও, সারা বাংলাদেশে কত জায়গায় যাই, বিদেশে যাই, লাভ কি? হেতারা কোনো আমার জানাজা পাইতো না, আমি কোনো হেতারা জানাজাত যাইতাম না। মারা গেলে হয়তো ফেসবুকে দেখবো, হয়তো দুঃখ করবো, রে আমরা এখন আইসিল হুজুরে এর দূর করবো আর কি। কিন্তু আপনারা শুনলে বীরপুরের একটা মানুষেরও বান্দারা হন যেত, খবরটা পাইলে সব দৌড় দিব না, গেছিল হুজুর বললে নাই রে, ঠিক নিও। আমি হুদা বীরপুরের কত কিছু মুকিমপুরের হুজুরে বেড়ে না, ঠিক তারপরেও তো যাইব না মনে হয়। জোরে ঠিক কইছে যাও অন্য লক্ষণ তো আপনাদের সঙ্গে যায় না, না যায় সন্দেহ আছে। এবার মাথা দাওয়াত না থাকলে যাইতাম পারি এমন হচ্ছে। ঝামেলা তো ঝামেলায় আছে। আয়ো ও ভাই, এটাই তো জীবন। আপনারা আমার ঘরের মানুষ, আমি যদি আপনারা বুঝাইয়া কথাটি না কইয়া যায়, ডাহার হুজুরের যে দায়িত্ব, চিটাগাঙ্গের হুজুরের, সিলেটের হুজুরের যেই দায়িত্ব, আমার কিন্তু হুদায়ের দায়িত্ব, আমার কিন্তু তার চেয়ে বেশি দায়িত্ব, ঠিক কিনা কর? আমি যদি একটা কথা গোপন করি, আমি যদি আপনার দিকে তাকাইয়া যে এবার কথাটা কইলেনি রাগ হয়, থাক কইতাম না, এই চিন্তা করে যদি আমি একটা কথা ছাইরা দেই, আমি যদি মনে করি যে এই কথাটা কইলে আমার ফিরার মুড়ের নিশুটটা থেকে, আমার ফিরালির মুড়ির নিশুটটা থেকে, একেবারে আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি বিশ্বাস করি, খোদার কসম দিয়ে আমি বলতে পারবো আল্লাহ আমাকে ছাড়বেন না, ঠিক কিনা? এটা আমার, এটা আমি বুঝি। আমার কথা কেন না, কেউ আমার আল্লাহ আমাকে ছাড়বেন না, আল্লাহ বলবেন বেড়া তুই তো বুঝা হইন না, সিলেটের বেড়ায় তো জানে না মিরপুরের তার আর কি রূপ, চিটাগাঙ্গে বেড়ায় তো জানে না মিরপুরের তোর কি রূপ, তুমি জানি না হইন না এই কাম করছো কে রে? তারা যে নির্বাচনের আগের দিন টেহা খাইছে এটা কইলা না তুমি? ইমাম সাহেব হাত যে ফলে হচ্ছে ভূত নাই জানলে জানতেছেন, এখন কুট অন্য কোনো হইন না, সেটা কথা হাত দিয়ে আমার এখন আমি রুমের তো তুলে ছিল রাখ দিয়ে ভাইও কুদ্দুর চিন্তা করে কুদ্দুর চিন্তা করে। আপনি কি মনে করছেন আপনি খাইলে বাচ্চা থাকবে? বাংলাদেশে কেউ না খাইয়া মরে না, কেউ না খাইয়া মরে না ভাই। এটা উঠছে, এবারে উঠছে কি রে? উঠতেন না বল, কথা আছে, জরুরি কথা আছে। কর্তৃপক্ষ দায়িত্বে আছে, মার হাবা কর ওইসা না জোরে কর। আব্বা কুদ্দুর চিন্তা করে আল্লাহ তাবারক তাআলা আমাদের ওই অভ্যাস জানতো, তোরা শুধু ইসলাম মানতি না, তোরা সমাজ মানবি, দেশের আইন মানবি, তোরা সব মানবি। আমি জানি রে, আমিও কই ভাই মানে আপত্তি নাই, আপনি সমাজ মানবেন ততক্ষণ, সমাজ কোরআন মানে যতক্ষণ, ঠিক না? কোরআনের লগে মিল আছে, যেমন দুইজন ঝগড়া লাগলে মিলাই দেওয়া, এটা সামাজিক বিধান।
তো এটা তো কোরআন শরীফও তো আছে, তো এটা তো কোনো সমস্যা নাই, এটা তো কোনো সমস্যা নাই। আপনার সমাজও দুইজনে কাজে লাগলে মিলাই দেওয়ান, সামাজিকভাবে সর্দার টর্দার মেম্বার চেয়ারম্যান বইয়া দুইজনে ঘুষাঘুষি লাগছে, এখান থেকে চা স্টল বইয়া বীরপুর বাস স্ট্যান্ড ডাক দিয়া না সেটা এই এলাকার মেম্বার সাহেব মিলাই দিছে, সকলে মিল্লা চাটা খাইছে, এটা সুন্দর কাজ, এটা ইসলামের কাজ হয়েছে। আচ্ছা দুইজনকে লাগাই দেও, আমরা সমাজে এই কাম আসেনিও, তাহলে এটা সমাজও আছে ইসলামও না, সমাজও আছে ইসলামও, সমাজও আছে ফ্যাস লাগলে ছড়াই দাও, এটা ইসলামও আছে, সমাজও আছে লাগাই দাও। এটা দুইজনে বেশি বাইরে গেছে গা, লাগাই দে এখন দুই সর্দারে দুই গুল দিয়া ফ্যাস লাগাই দিয়া বইয়া বইয়া মাইদি দিয়া অহন্দর চা খা না হর খায়, আবার হর খায়, কইলা খেয়েছে চা এরপরে দুধ চা অহন হর খায়, সুন্দর বলবে সুন্দর বলবে। আব্বা আপনি কি রঙের গড়া দৌড়াইতে আছে, কি শুরু করছেন আপনি? আমি এই কথাটা না বললেও পারতাম, যেটা বলা আমার দায়িত্ব। আমরা শুধু ইসলাম মানব, ঠিক কিনা বলেন? কথা কোন ঠিক কিনা? আমরা ইসলাম মান্য চলবে, ইসলাম মান্য আমরা চলবে। সবাই পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর ইসলাম মানতে গিয়া এরপরে দুইজনের লোকে ঝামেলা মিটাই দেন, কিয়ামতের ময়দানে দেখবেন আপনি মর্যাদার আসন নিয়ে উঠে গেছেন, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আপনারা মর্যাদা দিয়ে দিছে, আপনি যদি দুইজনের লোকে মিলাই দিচ্ছেন, যে অনুরোধ করে যাই ফাললে মিলাই দিয়ে লাগাইয়েন না, এক নাম্বার ওয়াজ মনে থাকবে ইনশাআল্লাহ, ফাললে মিলাই দিয়ে লাগাইয়েন না। আপনাদের সব লাগাইনার সংখ্যা হন বাইরে গেছে গা, মিলাইনার সংখ্যা হন নাই বলতে গেলে, দুইজনটা লাগাই দিয়ে মজা পায়। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কতগুলো ফরজ বিধান দিয়েছেন। আমি আস্তে আস্তে একটা একটা করে কথা বলি, সবাই মনোযোগের সাথে শোনো। এক নাম্বার আল্লাহ বলে দিয়েছেন ইউমিনুনা বিল গায়ব, তোমরা অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনবা। এটার ব্যাপারে অন্যান্য আয়াতে ব্যাখ্যা এসেছে, হাদিসে ব্যাখ্যা এসেছে। এক নাম্বারে অদৃশ্য জিনিস মানে আমার আল্লাহ অদৃশ্য, বলো সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে দেখি না, কেউ দেখেন? কথা কথা দেখেন কেউ? আমরা আল্লাহরে দেখি না, কিন্তু আল্লাহ মানি নাকি মানি না? কথা কথা মানি নাকি মানি না? আল্লাহকে মানি। কেন মানেন? আপনি খেয়াল করে দেখছেন, একটা বাঁশঝাড়ের একটা বাঁশ শুধু দি কাটা হয় না, একজনে কুবাইয়া কারণ লাগে, খাল এটা এমনি খাল হয় না, কারণ লাগে। একটা ঘর তুলতে মিস্ত্রি লাগে, একটা চা বানাইতে একজন লোক লাগে, তাইলে সব যে দুগলা ভাত রানতে একটা বেডি লাগে, তাইলে এত টান যদি লাগে সব জিনিস বানাইতে, তো এই যে বিশাল আকাশ, এই যে জমিন, এই যে বিশাল পাহাড়, এই যে নদী, এই যে তরুলতা বৃক্ষরাজি, এই যে বিশাল আকাশ, একটা আকাশে না আমরা দেখি, এর উপরে দিয়ে আরো আছে 6টা, এইটাও তো হলো দেখে সরতাম পারছি না। তাইলে এই আকাশটা এটা কি এমনি এমনি হয়েছে নাকি একজন বানাইলা লাগেও? কথা না বানাইলা লাগেনি? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতা? ইমাম আবু হানিফা, ইমামে আজম, আমাদের যিনি ইমাম, সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আবু হানিফার জমানা কাফেরেরা মুসলমানরা ধরছে, ধরে সেরে করতেছে, ও কাফেরের ভিতরে তো চালাক আছে, আসেনিও? ফাঁকনা কথা কন্যা আসেনি? এক ফাঁকনা কথা কন্যা কাফের এক বেহতের মুসলমান পাইয়া, আমরা লোকে যদি পড়ে না, পরে তো বেহতের লোকে সহজ সরল এক মানুষ পাইয়া এবার আরে ধরছে মিরপুর বাস স্ট্যান্ড, এই বোয়ার থেকে কইয়া যে আল্লাহ যে আছে প্রমাণ দিবে। অনেক মূর্খ মানুষ দুগলা বড়ি ব্যস্ত লইয়া গেছে, মিরপুর বাজারও হেতারে ধরে বইছে, আল্লাহ আছে তুই এটা প্রমাণ দিবি? আমার কাছে প্রমাণ আছে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ কোন কেন? সহজ সরল হইল, মাশাআল্লাহ সিহন বুদ্ধি রাখছে, মুসলমানের বুদ্ধ, সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহ মুসলমানরা ব্রেনও বুদ্ধি দিয়েছে, কিন্তু আমরা তারা বালাফতে কামও লাগায় না, আফতে কুফতে কামও লাগায়। বালাফতে যদি মুসলমানের বুদ্ধি কামও লাগতো, তাইলে এই সংসার সোনার সংসার হইতো।
মানে এবার আর মনে পড়ছে আমার ব্যাহতে না পাইয়া না তুমি কায়দাটা থালাইছো। এবার আইয়া করো আমার বুঝ জ্ঞান কম, সহজ সরল, আমরা একজন ইমাম আছে, এবার এই ব্যাপারে কথা কইতে পারে। আজ যে আমি কইতাম পারতাম না আল্লাহ আছে না নাই প্রমাণ দিতাম পারতাম না, একটা ডেট কইরা যেতাম পারতাম। সব আল্লাহ কর না কেন? মনে করেন ডেট করছে আগামী শুক্রবারে। কিবারে কথা না, আগামী কিবারে? শুক্রবারে ডেট করছে, প্রমাণ হবে আল্লাহ যে আছে। এই কথা কইয়া তো এবার আইতে পড়ছে ভাই তাই তো লুঙ্গিটা বদলাইয়া পাঞ্জাবি ঢাকা দিয়ে করে টেহাফো করে লইয়া বা সুইটটা লাইছে না ওই ইমাম আবু হানিফার ভাই। সুবহানাল্লাহ করা দাও। দৌড় দিছে ইমাম আবু হানিফার ভাই। ইমাম আবু হানিফার আধাইয়া উঠাইয়া গিয়া সেটা উঠছে। হুজুরে কই কিতা বাবা এমনি গামতে আসো ঘটনা কি? কই হুজুর যেই ফেসো পড়ছিলাম বীরপুর বাস স্ট্যান্ড, কোনো মতে কাপড় চোপড় বদলাই দৌড়। কই কিতা? কই হুজুর একটা আমারে ধরছে, আল্লাহ মিলে নাই আর আমি মিলে কইতাম আল্লাহ আছে। তা আমি তো এমনি মানি, তো আল্লাহ যে আছে মানি, কিন্তু কি প্রমাণ দিলে ভালো হইব এটা তো আমি পারি না। আমি কি আলেম মানুষ না, হুজুর মানুষ না, আমার এই বুদ্ধি আছে। হুজুর আমার যেই ফেসো হালাইছি কোনো মতে ছুটাইছি, শুক্রবারে টাইম আছে। ইমাম আবু হানিফা কয় ঠিক আছে তুমি যখন টাইম লইয়া লাইছ যাও, আমি আসি শুক্রবারে, আমি আইতে আসি। তারে কইও মিরপুর প্রাইমারি স্কুল মাওয়া রাস্তা কোন আইতে কইও। এখন আইতে কইও মুসলমানরাও থাকবো, তারাও থাকবো, প্রমাণ হইব আল্লাহ আছে নাকি নাই। তারার যত বুঝুন না লোক আছে লই আইতে কইও। আর আমি যাই মামলার ভিতরে, আর ছোটখাটো ইমাম সব তারা তো থাকবোই। এটা একটা দুইটা প্যান্ডেল ট্যান্ডেল বৃহস্পতিবারে তো প্যান্ডেল ট্যান্ডেল সাজাইয়া করে রেডি, মুসলমানরাও রেডি হইতে আছে, হিন্দুরাও রেডি হইতে আছে। মনে করে সবাই যার যেমনে প্যান্ডেল, নাস্তিক হিন্দু না মানে নাস্তিক যারা আল্লাহ মানে না তারাও রেডি হইতে আছে, মুসলমানরাও রেডি হয়েছে। ওই মাদ্রাসার কাছে দিয়ে গিয়ে মুসলমানরা প্যান্ডেল করছে, যেহেতু মাদ্রাসাটার কাছে এটাই ভালো হইব। ওষুধ সব পায়খানা হ্যাঁ বুঝা গেল। আর উত্তরগুলো এটা ভিতর ফেসব করে ফানি লাগে না, এটা যে আরো হুমনা জায়গা খারাপ কি জানো, এটা নিয়ে গিয়ে গুল দিয়া এই শুক্রবার কথা হইছে এই দিনের বাদ জমা আলোচনা হইব। জমাইয়া সকলে পড়ো মুসলমানরা, হেতারারও কইয়া দিছে যারা নাস্তিক তারারও কইছে তোমরাও জমার টাইমে জোহরের টাইমে আইবা। এরপরে আলোচনা হুজুরে নামাজ পড়ে বাড়িয়ে কত শুরু করে লাগবো, তোমরা রেডি ঠিক করে রেডি। হেতারা দরকারে দাঁড়াইতে মতো সাজ্জা সুজ্জা করতে করতে লোকজন খবর দিয়ে না রেডি বেডি হইয়া আস্তান ফুস্তান গাও দিয়া রেডি হইয়া রয়েছে। এর ভিতরে দিয়া আজান পড়ে গেছে গা, ইমাম আবু হানিফার খবর নেই। নামাজ হইছে, ইমাম আবু হানিফার খবর নেই। নামাজের ফলে আলোচনা শুরু হইব, ইমাম আবু হানিফার খবর নেই। অহন তো মুসলমানরা তো নাইয়া সিফা দিয়া লাইছে, অহন তো কাফের এক সাইডটা গোল দিয়া দেবো। এখন আমরা যেহেতু গোল দিবার নাই, খালি কোনো মতো বরাবর সর্দাউন গেলে তো ফিরেন না তো আমরা। আর যে জানি কয়শ দড়ি লইয়া ফেরন লাগবো গিট টানের লেগে। সব কাফের রেডি হইতে আছে, আর মুসকি মুসকি হাসতেছে একজন আরেকজনের গুতা দেখ রে আইতো না তো সাহস থাকলে কই বুকিটা আইয়া কোনো মুখ আছে। নানান ভাবে তারা মজা মারতে আছে। আসরের আজান দিয়া লাইছে, ইমাম আবু হানিফার খবর নেই। সুবহানাল্লাহ কইতেন না? মাগরিব ছুঁই ছুঁই পশ্চিম আকাশ লালিমায় পূর্ণ, সূর্য হেলে গেছে পশ্চিম আকাশে গোধূলি লগ্ন। গরুগুলো গোহাল ঘরে, পাখিরা আপন নিরে যার যার অবস্থানে শেষে যায়। মুসলমান সব অস্থির হয়ে গেছে, এখন যদি কাফেররা চলে যায় তাইলে তো আল্লাহ যে আছে এটার প্রমাণ দেওয়া গেল না। কি কর খবর তো নাই। মুসলমান মন দিয়ে শুনো, ইমাম আবু হানিফা তিনি এখনো আসেন না। ঘটনা কি বুঝলাম না। মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আজান পড়ে গেল, কাফেরারা আর আইতো না। সুতরাং প্রমাণ হয়ে গেল আল্লাহ নাই। রাস্তা কন্যা আল্লাহ কাফেরারা এই কথা বলে যখন রওনা দিছে, এমন সময় দেখে ব্রাহ্মণবাড়িয়ারে দিকতে ওই বিশ্বর ফাঁকা রাস্তা দিয়ে একবার দৌড়াইতে আসে আর কইতেছে ভাই আমি ইমাম আবু হানিফা আইয়া পড়ছি। তোমরা একটু দাঁড়াও, আমি আইয়া পড়ছি। কাফেরারা কয় খাবো খেলো, কথা তো চইতো না। এবার এত দেরি করে আমরা লুকিয়ে এইটার জবাবে তো দিয়েছি তো বর্তমানে শরীর গান দিয়ে লাগবে।
বলে তো সব বউ কাফেরারা সব বউ তারা নামাজ পড়া বাড়ি আইও আইসে যখন ইমাম হানিফা আর যে ফেস দিয়া ধরা এইটাই তো করে, এইটাই তো করে। সময়ের কোনো গুরুত্ব নাই, কই জমা আর কই মাগরিব। আজ ধরো এটা কি আর আল্লাহ, এটা পরে আল্লাহ লই আলোচনা পরে, আগে এটা কই লোক না। ইমাম বাবা হানিফা তারা ঘোরা করে নামাজ পড়া আইয়া শেষে পরে কাফেরারা কয় ও তোমার লোকে কোনো আলোচনা নাই। অবশ্যই আলোচনা নাই, কি এর আলোচনা? আলোচনা ওর কথা সময়ের পরে মাগরিবের পরে কি এর আলোচনা? হ্যাঁ বাড়ানো আগ্রহী না মারহাবা বন্যা দি ইমাম বাবু হানিফা আলোচনা তো আর কত জমার পরে, তখন তো টাইম ফাড়ি গেছে কেন? এখন কি এর আলোচনা? আলোচনা শুরু হইব কামনা আরেকবার তারিখ দিয়া। অহন কোনো আমি আলোচনার লাইকা ডাক দিছি না। কত ডাক দিছো কে রে? আমি আইতে দেরি হইল কে রে, এটা কোয়া দরকার আছে? সব ভালো লাগতেন না কাফেরটাকে দেখছ, এটা দিয়ে তো ধরা, এটা দিয়ে তো ধরা। তারপরে বুঝা লাইছে রে চালাক মানুষ ধরতে আছে এটা দিয়া খারো। হ্যাঁ তুমি কবে ডে কবাইতে দেরি হয়েছে কে? ভাই আমি গুলো তোমরা খাড়া করাইলাম না, যেহেতু আমি জমার টাইমে আওয়ানোর কথা মাগরিবের আজান দিয়া লাইছে, আমার দেরি হয়েছে কখনো, অন্তত এইটা তো হইল যাই না, এটা শোনার দরকার আছে। কয় দিয়ে কম না বাবু হানিফা ডাক দেয়া কয় আমি আসা লাগবে মিরপুর, এজন্য তো আগে আগে রেডি হয়ে রওনা দিয়েছিলাম। আমি প্রস্তুতি গ্রহণ করেছিলাম যে আমি আসব, প্রমাণ দেব আল্লাহ আছে না নাই। ভাই কেমনে আইতাম তাড়াতাড়ি? আমার বাড়ি থেকে আসার পরে বিরাট বড় একটা নদী পড়ে, নদীর ভিতরে কোনো ব্রিজ নাই, কোনো কালভার নাই, কোনো ফুল নাই, সাঁকু নাই। সাঁতরাইয়া যে আসবো এই সামর্থ্য আমার নাই। আমি অপেক্ষায় ছিলাম একটা নৌকা যদি আসে, যদি আমারে পার করে দিত। কই খবর নাই, জোহরের আজান দিয়ে জমার আজান দিয়া লাইতে আছে। আমার তো টেনশন লাগতে আছে, আমি যাইম কোন সময়। আমি একটা ডাক দিলাম, আল্লাহ তুমি যা আসো এটাও যদি প্রমাণ করা দরকার মনে করো, তাড়াতাড়ি আমার যাওয়ার ব্যবস্থা করো। আর না হইলে তো প্রমাণ হইব তুমি নাই, আমারে তাড়াতাড়ি নেওয়ার লাইন করো। কার কথা খেটায় শুনে? আল্লাহ তো কোনো লাইন করলো না। আমি মোনাজাতের ভিতরে হঠাৎ করে শুনলাম, মনে হয় যেন গাছপালা নিয়া ডালা ফালা নিয়া একটা দুপুর ওই একটা বড় গাছ পড়লে যেমন আওয়াজ হয়, আমার ফিসিতে এইরকম একটা আওয়াজ। আমি সব চমকাইয়া উঠছি। আমি ফিরা গিয়া দেখি করাত দিয়া সুন্দর করে গাছটা কাটলে যেমন সমান করে কাটা হয়ে যায়, এমন সমান করে কাটা হয়ে আছে একটা গাছ, একবারে সমান করিয়া। আমি সাইডো ফাইল চাইতেছি, কোনো কাডুন্না দেখি না, কোনো করাতি নাই, কেউ নাই, কোনো আওয়াজও শুনি নাই। আমি ডাক দিলাম, ও গাছ কাটছে গাড়া। আমি বিচারতে আছি সাইডো গুল দিয়া, কোনো মানুষও পাই না। বিচাইরা দূরে দূরে গেছি গা বিচারতে বিচারতে। কতক্ষণ পরে আইয়া দেখি গাছের গোড়াত এখন আসিল কাটা, এখন দেখি ফুরাডা গাছ তক্তা হইয়া রইছে। কি হইয়া রইছে? কথা কি হইয়া রইছে? এতক্ষণ দেখছি গাছ ফরছে দুপুর হইয়া, ওহন দেখি পুরা আস্তা গাছটা এরকম তক্তা 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 হইয়া এমনি ফুরা রইছে। আমি তো আরো ডরাই গেছি। গাছ একবার ফললো, কাঠুন্ডা পাইলাম না। আমি বিশ্বাসটাছি কাঠুন্ডা, আর এই জায়গায় গাছ তক্ত হইতে কোনো সময় নাই, শো করে কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই। গাছটাকে কোনো করাতি মরাতি নাই, কারবারটা কি থাকে? আমি অনেক তালাশ করার পরে চিন্তা করলাম, গাছটা কাটলো কেডা? আমি খোঁজ দিয়ে আসি। কতক্ষণ পরে কাছে এই যে দেখি তক্তা একটা আরেকটা লোকে জোড়া লাগিয়ে একটা নৌকো ওরা তুই এই সোনামণি, এই কথা আছে কথাটা শুনে যাই দরকার আছে না? আল্লাহ আছে না নাই প্রমাণ দেওয়া দরকার। তুমি প্রমাণ ছাড়া বাইক উঠতে তুমি যেহেন তো উঠতে গেছিল। হ্যাঁ বল নতুন নতুন আমার মাফিল নতুন নিয়ম জানে না, উডন জানে, উডন জানে এটা জায়গার তাহলে মার হাবা কয় না রে, জোরে কইতেন না মার হাবা। এত্রি মানুষ মার হাবা করলে আরো আওয়াজ বেশি হয় না? শরীরটা লাড়া দিয়ে গলাটা জারা দিয়ে আওয়াজটা বলিষ্ঠ করে মার হাবা, আমার জন্য এটা ঠিক তাই আমিন করা। তক্তাহন কি হয়েছে? হ্যাঁ সুবহানাল্লাহ। যারা আওয়ামী লীগ করে তারা খুশি, নৌকা পাওয়া গেছে।
তক্তা হন নৌকা হইছে। ইমাম আবু হানিফা কয় আমি একটা তুরার ফিটা শুনলাম না, কোন মেস্তুরি দেখলাম না, তার কাটা বোয়ানের আওয়াজ শুনলাম না। কেমনে রে তক্তা গুলা জোড়া লাগিয়া নৌকা হইল, বিরাট নৌকা। আমি তো আরো টেনশনে পড়ছি, হুগনাতে নৌকা ঠেলা দিয়া পানিত নামায়াম কেমনে। আমরা তারা না সকলে মিল্লা ফানির নৌকা নিয়ে গাছ তুললা লাগে কেন, কিন্তু এত নৌকা আমি ফানিত নামায়াম কেমনে। আমি তো টেনশনে পড়ে গেছি গা। ওমা আমি তো চিন্তা এগুল দিয়ে জুমার টাইম গেছে গা। আমি যখন নৌকাটার কাছে গেছি, আমি দেখি নৌকা ঠেলা ছাড়া আস্তে আস্তে চলতে আছে। আমি তো নদীর ভিতরে স্রোত দেখছিলাম, আমি ফিসে দিয়া দৌড় দিছি। নৌকাটা ফললেনি ফানিয়ে বাবাই লইয়া যাইয়া। আমি দৌড় দিয়া কাছে যাইতে দেখি নৌকা ফানিত গেছে, কিন্তু এত স্রোতের ভিতরে নৌকাটা একটা ইঞ্চিও লড়ে না। আমি আর দেরি করলাম না, আমি লাফ দিয়া গিয়া নৌকায় উঠলাম। একটা বৈঠা নাই, একটা সহুরি নাই, বাস নাই। নৌকাটা সোজা চলা শুরু করলো, ইফার আইয়া লাগছে। তারপরে তাড়াহুড়া করে নাইমা আইতে আইতে মাগরিবের আজান দিয়া লাইছে। সুবহানাল্লাহ কয় না। কাফের যখন সবটা শেষ হয়েছে, তো মুরে কাফেরদের ভিতরে যেতে ফোন দি, হ্যাঁ তো কইয়া কথা সারছে নিও, কহ কথা তো শেষে নৌকা ফাড়ি গেছি গিয়া, তখন তো আমি তোমার সামনে আছি। একজন আরেকজনের গুতা দেয়, কত জাতের ফাগুন দেখছি রে। গাছ বিলে হুদুদি কালো গেছে, আস্তা গাছ বিলে বেড়া কেউ দেখে না, তক্তে সৌ মেলু নেওয়ার লাগে না বেড়া। সৌ মেলু নিয়েও তো অনেক সময় গাছ কাটন যায় না, ফেরেক পড়ছে কেরেক করে করত দেন গাছে। আর এবারে বলে হুদুদি দিলে তক্ত যাবো, কি তা করতাম রে। একজন আরেকজনের গুতাগুতি করে, কথা সারছে নিও, কথা তো শেষ কই বুঝি কথা। আরে এমনি কথা, একটা আস্তা গাছ বুঝি এমনি এমনি তক্ত হয়েছে, এমনি এমনি নৌক হয়েছে, ঠেলা লাগে না ফানিতে মেলায়, এই ফানিতে এইবার আইয়া পড়ে ফানিতে মেলায়। এটি বুঝি কথা, আবার এই ফানিতে এইবার এদিকে সুতের ভিতরে বাইয়া যায় না, এটি কথা। কই কি এটি কিতা খারাপ কথা, কিতা এদিকে কোনো খারাপ কথা, মাঝি লাগে না, কিছু লাগে না, এমনি বিলে আইয়া পড়ছে, কিতার কিতা। তো ইমাম আমার কিরে অসুবিধা কিতা, কই কিতা না। গাছ কাটতে হইলে করাতি লাগবে না, হইলে কাঠুরিয়া লাগবে, এমনি গাছ কাটা হয়নি। না না অসম্ভব, এই পর্যন্ত হইছে না, এটা আত কইব কেমনে ভাই দিদি। কয় তো হইলে কি গাছ কাটতে করাতি লাগে, অবশ্যই লাগে, না হইলে অন্তত কুড়াল দিয়ে কতক্ষণ কুবান লাগতো না। কত তক্তা কত তক্তাও কি এমনি নিহি সৌমেলু না লাগতো না এটারে। আর নইলে কই ওই যে সাতপুরের যে নোয়াখালীর জায়গায় করাতি এই টুফি দিয়া নিষেধতে, ঠিক নেই এইটা সারা আবার তক্তা হয় কেমনে। তুমি মনে করি এমনি হইতে পারতো না, না 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 এমনি হইতো না। তারপরে নৌকা হইয়া গেছে গা, মেস্তুরি ছাড়া তুমি নৌকা বানাই দিতে পারবা, বেড়া হতো তো ঠেলা ছাড়া আবার নৌকা নামাইবা কেমনে পানি, আবার বাজি ছাড়া এফারে এফারে কেমনে। সব জায়গার মধ্যে একজন একজন লোক লাগ। ইমাম আবু হানিফা চোখের পানি সাইরা দিয়া কয় ভাই সত্য নি, কয় অবশ্যই সত্য। গাছ কাটতে কাঠুরিয়া লাগে, গাছ ছিঁড়তে সোমেল লাগে, তক্তা করতে আবার সোমেল লাগে। মুসলমান ইমাম আবু হানিফার আল্লাহ কি নিয়ামত দিছে রে, কি কায়দার কথা শিক্ষালাইছে। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহ তারারে রাস্তা, সুবহানাল্লাহ কয় না, আল্লাহ তারারে রাস্তা দেখায় না, আল্লাহর ওয়াদা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহ বলে তারারে রাস্তা দেখায়। এই কথাটা সত্য নি, কথা কথা সত্য নি, আয়ো সত্য সত্য সত্য। তুমি আল্লাহর রাস্তায় নাইমা দেখো, আল্লাহ তোমারে কেমনে ফার কইরা নাই, তুমি টেরো পাইতা না, ঠিক কিনা।
আল্লাহ যদি মনে করে তোমার এই দিয়া করাইবো একটা সেকেন্ডের বিষয়, আর আল্লাহ যদি মনে করে তোমার এই বিপদে হালাইবো এমন কোনো বেড়া নাই তোমার এই বিপদের তো উদ্ধার করবো। তোমার পরীক্ষা হইলো 10টায়, বাজ্যা গেছে 9:30, তুমি কসবা গিয়া পরীক্ষা দিবা, অহনো তুমি মিরপুর, তুমি চিন্তা নাই একটা সিফা দিয়া লাইছে আটকাশ দিয়ে উঠতে দেখো যে 9:30 বাজ্যা গেছে 10টায় পরীক্ষা। আরে কত কষ্ট মষ্ট করে যে দূরে দূরে আগাইলাম, আর যে পরীক্ষাটা না দিতাম মানে তোর সবের শেষ। কেউ দিয়েছো সুগন্ধা বা সোয়াইয়া না, তুমি কুডিছো মুহনিও যাইতে পারো না। আল্লাহ কয় তারে আমি নেওয়াম। এমন সময় দেখে যে তোমার এক বন্ধু হুন্ডা লইয়া ইয়া খেয়েছে ফিরিজের উপরে, কয় কি তারে, কয় কি তারে না তাড়াতাড়ি তো তাড়াতাড়ি উঠ, টান দিয়া কত ন্যায্য পরীক্ষা কয়ে যায় তো শু করে টান দিয়া কিয়ের সুগন্ধা বাস কিয়ের সিএনজি তে শু করে টান দিয়া এগুল দিয়ে গিয়া সেটা কস বাজাইতে হেতে আরো 10 মিনিট উঠছে। খেলা কারো কথা কাটা খেলা কা পারে নিও পারে, আল্লাহ পারে। আমরা না ব্যাক কলের দল বলবনার দল বুঝি না, কিচ্ছু কিচ্ছু বুঝি না। আল্লাহ যে কি পারে না পারে, কতক্ষণ ফোনে আরো টেরফে গাইতে আছে, কত কষ্ট হইতে আছে ভাই। কি সাইডা দেওয়ার দরকার, সাইডা দিতা আমি এগুলো বেশি কথা কয়। তার যখন উদম করে যখন পানি থামাই দেয় টেরফে এমন জায়গা ফিটা দেন দেখাই কেউ পারতি না, কেউ উতাম করে হ্যাঁ না জায়গার নাম কইলাম না মাইকি। মার হাবা কানা জোরে কানা মার হাবা আরো জুড়ে কথা মনে আছে নিও। ইমাম আবু হানিফার হাতারা বেড়া এমনি এমনি বুঝি গাছ কাটা হয়েছে গিয়া, এমনি এমনি বুঝি তপ্ত হয়েছে গিয়া, গল্প হলাম এটার জায়গা ফোনা কি বেহতল বেহতল লাগে নাকি? ইমাম আবু হানিফা কয় তোমরা কি বুদ্ধিমান? আরে বুদ্ধিমান তুমি কি মনে করছো সুটটা দেবো বেড়ো দেরি করে এসে গেলে হুনিয়াম গাছ। তুমি গল্প করতে আসো হুদুদি গাছ কাটা হয়ে গেছে গা, এটা হুদুদি বলে তক্ত হয়ে গেছে গা, ফিটা ফাটা নাই, কোনো তার কাটা মার কাটা নাই, নৌকা হয়ে গেছে গা, ঠালা দিয়ে কেউ নামাইছে না, ওটা ঘর ঘরে নৌকা চলতে আছে, কথাই নেই। ইমাম আবু হানিফার দিকে সমস্যা কিটা? অবশ্যই জায়গায় জায়গায় লোক লাগে। ইমাম আবু হানিফা কায়দা ভাইয়া লাইছে, আবার চোখের পানি সাইডা দিয়া কয় ভাই এদিকে জাগাত জাগাত লোক লাগেনি? কয় অবশ্যই লাগে। কাটতে হইলে করাতি লাগবো, না হইলে কাঠুরিয়া লাগবো, সিরাইতে হইলে সোমেল লাগবো, ওই তক্তা জোড়া লাগাইতে হইলে মিস্ত্রি লাগবো, বড় নৌকা পানিতে ধাক্কা দিয়া নামান লাগবো, মাঝি লাগবো এই পার থেকে ওই পারে নিতে। ইমাম আবু হানিফা কয় ভাই ও সামান্য একটা গাছ না, সামান্য একটা গাছ কাটতে যদি কাঠুরিয়া লাগে, চিরাইতে যদি সোমেল লাগে, একটা তক্তার একটা তক্তার জোড়া লাগাইতে যদি মিস্ত্রি লাগে, শুকনার থেকে নৌকা নামাইতে যদি লোকের ধাক্কা লাগে, এই পার থেকে ওই পার থেকে নিতে যদি মাঝি লাগে, এত বড় আকাশ আর এত বড় জমিন আর এত মানুষ আল্লাহ বানাইলো, একজনের লগে আরেকজনের বিন্দু পরিমাণে মিল নাই, না চেহারার মিল, না গলার মিল, না সুরের মিল, না আঙ্গুলের মিল, কোন মিল ছাড়া যত এত কোটি 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 মানুষ বানাইলো, 800 কোটি মানুষ, একজনের চেহারার লগে আরেকজনের চেহারার মিল নাই, একজনের নাকের মতো আরেকজনের নাকটা না। ওই ছোট বাচ্চাদের কুলো লইয়া হুবুয়ে কয় কয় বড় ভাই সাহেবের মতোতে নাকটা পাইছে মতো, একবারে সমান সমান না। ঠিক কিনা কয়? ইমাম আবু হানিফা ডাক দিয়া কয় এই যে 800 কোটি মানুষ এমনি এমনি বুঝি এমনি আলাদা আলাদা হইছে, একজন দিয়ে আরেকজনের লগে মিলে না, একজনের গলার লগে আরেকজনের গলার মিল নাই, এক বেড়ার জোতা আর এক বেড়ার জোতায় ফাও দিলে আন্দাইলেও কই দিয়ে আমার না, এটা আমার না। কাউ এখনো হবে তো, কোম্পানিও এক, সাইজও এক, দুটোটাই 28। আমার ফাবের সেব হয় না, সেব হয় না ভাই। ইমাম আবু হানিফা কায়দা ভাইয়া লাইছে রে, ডাক দেখো ও নাস্তিকেরা, তোমরা যারা আল্লাহ মানো না, একটা গাছ যদি এমনি এমনি কাটা না হয়, এমনি এমনি যদি নৌকা না হয়, এমনি এমনি যদি এই পার থেকে ওই পারে না যায়, তাইলে এত বিশাল বড় আকাশ, এই যে বিশাল বড় বড় খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট,
এই যে বড় বড় পাহাড় দেখো, কোনোদিন মিরপুরেরতে, মাধবপুরেরতে, নাগাইশতে, বরদুয়াতে কোনো জায়গাতে দিয়ে একটা লোক আল্লাহ মাটি কাটনের লাগিয়া নিল না। কে বানাইল গুমতি নদী, কে বানাইল লালমাইয়ের পাহাড়, কে বানাইল বিশাল আকাশ খুঁটি ছাড়া, কে বানাইল সমতল জমি, কে বানাইল কুলো কুলো বেগে বয়ে যাওয়া নদী, কে বানাইল তোমার জন্য নদীর কেনারে গাছ, ওই গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। যদি একটা গাছ নৌকা বানাইয়া এই ফারতে এই ফার আনতে এতগুলা জায়গায় জায়গায় লোক লাগে, আর সব বানাইতে বুঝি একজন লাগে না? সকলে জিগের দিয়া কয় তো একজন তো লাগে, কয় যে বেড়ায় সব বানাইছে এবারায় দো আল্লাহ। সবাই কোন আমি। এবার বলেন আল্লাহ আছে নাকি নাই? বুঝছো না করেন ঠান্ডা মাথা ঠালার লোকে করলে তো না, আসেনিও। তাহলে যে আল্লাহ সব বানাইলো, তোমারে বানাইয়া বানাইলো, এখন বিধান মানাম কি সমাজের না আল্লাহর? বিধান মানাম কি কাফেরের না আল্লাহ? এরাই কিতা করলে এটা মাননের সময় নাই। আমরা বিধান মানি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর বিধান। ঠিক কিনা বলো? আল্লাহর বিধান মানতে গিয়া মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই কোন আমি। এখন আল্লাহ যেন যেটা কইছে এটা ছাড়ন না মানন, ভালো করে বুঝতে হইন না, ছাড় না মানন, রাজি নিও, ফারাম নিও। চেষ্টা করলে আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুই খালি চেষ্টা করলে বান্দা, সফলতা দেব আমি না। বান্দা রইল চেষ্টা, সফলতা দিব কারা? আল্লাহ। এই যে ফলাফানি চেষ্টা করছে, চৌধুরী ভাই কয়টা ফলাফায় এখানে বিদেশ বিদেশ গিয়া সারাবার সরাবাই হয়েছে রেডি। এখানে 10-15 জনে মিল্লা আল্লাহ করলে সুন্দর করে কত একটা মাহফিল সাজাই দিয়েছে না, মারহাবা কর না কেন? তবে হ্যাঁ, চেষ্টা হইল বান্দার, সফলতা দিব কারা? তো হুদা ফলাফাইনি খালি চেষ্টা করবো, আর মুরব্বীরা করবেন হুতু দি কিন্তু মাহফিল মাহফিল কিন্তু যদি বছর বছর যদি গোবাইতে পারি না মাহফিল না। আপা এই কথাটা কই না, আপনি চেষ্টা করছেন, আপনি ফলাফেনের মতো পারতেন না, ফলাফেনের মতো পারতেন না। ফলাফেনটা আগাই দিবেন পিছন দিয়া মুরব্বী যারা আছেন চৌধুরী বাড়ির, যেহেতু চৌধুরী বাড়ির তারা মাহফিলটা করেন, তারা অনুরোধ করে কইয়া যায় আমি কোনো প্রত্যেক বছর আমাদের কেন আপনারা নিয়ে আবার মনে করেন হুজুরের বুঝে দাওয়াত নাই মাহফিলটা হইলে খুশিলে আইলো এই আশায় নিয়ে আবার মনে করেন, এই আশা আবার চিন্তা করেন না। দাওয়াত হনার মুস্তাক ফৈজি বিচারণের সময় না, দাওয়াতে বিচারে নাহলে ইমাম সাহেব জিজ্ঞাসা ওখানে এখানে এবারে এবারে তো বিচার ফার্সি না তো ইমাম সাহেব বেড়াইয়া না, ফার্সি না তো তারিখ দিতাম, মার হাবা কোনো না কেন? তবে আব্বা আপনি বুঝছেন না, আপনি বুঝছেন না মাহফিলটার যে কি দাম আপনি কিচ্ছু বুঝছেন না। তৈলে বুঝছে কারা? বুঝছে যার আম্মায় কবরও হেবি দিয়ে বুঝছে, বুঝছে যে কবরও হেবাড়ায় হেবি দিয়ে হেবাড়ায়, বুঝছে যারা আব্বা আম্মা কবরে শোয়াইছ তারা বুঝছে মাহফিলটা রুসবাজ্য করতে। তুমিও বুঝছো না, আমিও বুঝছি না। তুমি বুঝো নাই, আমি বুঝি নাই। যারা কবরে, আবার আমি যখন কবরে যায় তখন আমি কবর চিল্লাইয়া চিল্লাইয়া কয় আমার ফুতরে ফুতরে বছরে বছরে আমার লেগে দোয়া করাইস, ফুতরে মাসে মাসে ফাললে করাইস, ফুতরে সপ্তাহে একবার ফাললে করাইস। যদি তোর টেহায় না কুলায় তুই নিজে কবরটার কাছে গিয়ে আমার লেগে ফুতুর দোয়া করিস। তুমি বুঝদা না, তুমি বুঝদা না আব্বা আম্মা তোমার কাছে কিতা ফানা, তুমি এটা জানো না, তুমি বুঝো না।
বুঝো না দেখা তুমি মনে করো মাহফিলের দরকার কি? মাহফিলের যে কি দরকার, যেই দিন তুমি কবরও যাইবা সেই দিন বুঝবা। আর যে দুনিয়ার আমরা যারা আইছি, আমরা মাহফিলের ওজন কোনো বুঝছি না। নাগাইশের হুজুর আইছে, এবারে লাগি গেছে, আইয়া গেছে, এবারে কায়দা মতো সুবিধা মতো পাই না। যখন আইব জায়গায় গিয়া দেখি কুতুর সময় দেওয়ান জানি এবার আনবগে ভাইও তুমি তো নাগাইশের হুজুরে আইছে দেখে দৌড়াই আইছো, কিন্তু কবরের বাসিন্দারা আইয়া দি সাইডগুল দেখে রয়েছে, তুমি তো দেখো না। মাহফিলটার সাইডগুল দিয়া রুহানি হালাতে তোমার আব্বায়, তোমার আম্মায়, তোমার দাদায়, তোমার দাদিয়ে, তোমার বড়দাদায়, বড় আব্বায়, তারা খেয়ে রয়েছে তো। তুমিও দেখো না, আমিও দেখি না। দেখে ফেরেশতায়, দেখে কাড়ায় বা কতক্ষণ দেখে কাড়ায় ফেরেশতায় দেখতে আছে, ফেরেশতায় দেখতে আছে রে। তো ফেরেশতায় দেখতে হবে কি দেখো? ফেরেশতা আবার জিগাই বিদিলে কি দেখো? এই শীতের ভিতরে তুমি বাড়িছো কিতা? কখনো শীত ভালো ধরনের যে শীত পড়ছে। ফেরেশতায় কয় ওই তোমার আম্মারে, তোমার আম্মায় ডাক দেওয়া কয় ফেরেশতা, ও ফেরেশতা আমারে তারাই দিও না, আমারে সরাই দিও না, আমারে কুদ্দুর থাকতাম দাও। কয় কেন তুমি কি লিগা থাকবা এখানে? তুমি কবরে যাও। এবিডিয়া কান দেয়ার কয় ফেরেশতা রে, ও ফেরেশতা আমার ফুতে মাহফিল আইছে, আমার জামাইয়ে মাহফিল আইছে, আমার ভাইয়ে মাহফিল আইছে, নাগাইশের হুজুরও মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি।